আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম দ্বারা যদি সমাজ ব্যবস্থা তৈরি করা হয়, রাষ্ট্রনীতি তৈরি করা হয়, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষাঙ্গনকে তৈরি করা হয়, আল্লাহর কসম করে বলে যাই আপনার শিক্ষাঙ্গনে আর কোনোদিন দর্শন হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার পার্লামেন্টের ভিতরে যদি কোরআন দিয়া চালু করা হয়, এই পার্লামেন্ট থেকে কখনো দেশ বিরোধী আইন, ইসলাম বিরোধী আইন তৈরি করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, কোরআনুল কারীমের আইনকে আমাদেরকে তৈরি করতে হবে, কোরআনের আইন দিয়ে দেশ চালাইতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে আর নিজের বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতে হবে। এই জন্য কোরআন শরীফ কে কে পড়ব, নিজে শিখবো, বাচ্চাদেরকে শিখাইবো, দু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। এগুলা শিরিক। এগুলা কি? আরো জোরে কোন? এগুলা কি? শিরিক। আল্লাহর নবী এসে শিরকের বিরুদ্ধে ঘোষণা করেছেন, শিরককে তিনি থামাইছেন। বাংলাদেশে গত ফ্যাসিস্ট সরকার 15-16 বছরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের বিভিন্ন রাস্তার পয়েন্টে বিগত সময়ে আপনাদের শেখ মুজিবের মূর্তি দিয়া এই দেশকে সাজাইছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন মূর্তি ভাঙার জন্য। ওলামায়ে কেরাম আমরা 2021, 22, 23-এ আমরা বক্তব্য রেখেছি, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা কিন্তু সেই মূর্তি ভাঙতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আমরা মূর্তি ভাঙতে পেরেছিলাম। 1 নম্বর প্রশ্ন হলো, গত ফ্যাসিস্ট সরকারে আপনার বিগত সময় যে মূর্তি বানিয়েছে, এদেশের 17 কোটি মুসলমান, এদেশের 17 কোটি মানুষের সরকারি কোষাগারের টাকা দিয়ে যে কোটি কোটি শত শত কোটি টাকা দিয়ে যে মূর্তি বানিয়েছে, কিয়ামতের ময়দানে গত ফ্যাসিস্ট সরকার 17 কোটি মানুষের কাছে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, মুজিবুর রহমানের মূর্তি দিয়ে কেন দেশকে সাজাইছিল। কথা বলেন ঠিক কিনা? এ দেশের 17 কোটি মানুষ তোমাদেরকে টাকা দেয় না যে তোমার বাপের মূর্তি দিয়ে দেশ সাজাও। এই কথা বলেন ঠিক কিনা? এক তো হারাম, আরেক হলো জনগণের টাকা দিয়া এইভাবে কোটি কোটি টাকা ব্যয় করে তারা মূর্তি বানাইয়াছিল। আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব ছিল, আমরা তা প্রতিবাদ করেছি, বক্তব্যের মধ্যে বলেছি, আমরা ভাঙতে পারি নাই। আল্লাহর মেহেরবানিতে 2024-এর 5 আগস্টের মধ্যে আন্দোলনের মধ্যে আল্লাহ তাআলা সফল করেছেন। উলামায়ে কেরামের বক্তব্য, তৌহিদি জনতার রক্ত, ছাত্রদের আন্দোলনের বরকতে, আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতে প্রমাণিত হলো, আগামী দিনেও যদি কোনো সরকার, কেউ যদি ক্ষমতায় এসে এইভাবে মূর্তি বানায় তাদের লিডারদেরকে রাখতে চায়, শিক্ষা গ্রহণ করো। আগামী দিনে দেশের তাওহীদি জনতা কোনো মূর্তি বাংলাদেশের জমিনে থাকতে দেবে না। কথা বলেন কিনা? আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন বলছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানীরা তোমরা শিক্ষা গ্রহণ করো। কে বলেছেন? আরো যেরকম কে বলেছেন? এবং জুলুম, অত্যাচার, অন্যায় কোনোটাই অতিরিক্ত ভালো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেছেন সাহাবায়ে কেরামকে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা বাঁচো মাজলুমের বদদুয়া থেকে। বিগত সময়ে বাংলাদেশের সবচাইতে জুলমের শিকার হয়েছিল উলামায়ে কেরাম। আরো জোরে কোনো কথা বলেন ঠিক কিনা? এবং অনেক পরিবার মাজলুম হয়েছে, অনেক মায়ের কুল থেকে তার স্বামীকে নিয়ে গেছে আর ফেরত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ জুলুম, এত পরিমাণ চৌকের পানি। সেই জন্যই 5 আগস্টের পরে এই জালেমদেরকে, এই জুলুমবাজদেরকে আল্লাহ তাআলা জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন। ওদের পরিকল্পনা ছিল, একদিকে সুন্দর করে সারা বাংলাদেশে মসজিদ তারা তৈরি করেছে। সাধারণ মানুষ মনে করছে সর্বনাশ, এই সরকারের মতন ইসলাম প্রিয় আর কেউ নেই। কেন? যে তারা এত সুন্দর করে মসজিদ বানাইতেছে, 560টা মসজিদ, মডেল মসজিদ। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেছে এটা সৌদি আরব থেকে একটা বড় অনুদান এসেছিল। সেই অনুদান দিয়ে মসজিদ বানিয়ে তাদের একটা স্বপ্ন লালন করতেছিল যে আমরা মসজিদ বানাইতেছি।
মসজিদে নামাজ পড়াবে কে? ইমাম। আবার সেই ইমামদেরকে জেলে ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? পাবলিক তো অবাক, একদিক দিয়ে মসজিদ বানাইতেছে, আরেক দিয়ে মসজিদের ইমামদেরকে জেলে ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বিগত সময়ের জুলুম থেকে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনারা জুলমের হাতকে গ্রহণ করেন, আপনারা যদি অন্যায়কে বেছে নেন, তাহলে আপনাদেরকেও 5ই আগস্টের মতন এ দেশ থেকে আপনাদেরকেও এ জাতি নিশ্চিহ্ন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ চিন্তা করেছিল কিভাবে এই বিশাল জুলমের পাথর মাথার থেকে সরাবে। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর কুদরতি আবাবিল পাখি এদেশের যুব সমাজকে, শিক্ষিত ছাত্র সমাজকে আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছে। আমি তো আমার মসজিদে বলেছি, বয়ানে বাইতুল আমানে জহির মার্কেটে আমি বলেছি এটা হলো তালেবানদের জয়। এই বিজয় কাদের ছিল? তালেবান। বলবেন তালেবান কেনা? তালেবান হলো ছাত্র, এটা আরবি শব্দ। কাদের বিজয় ছিল বলেন? তালেবান। তালেবান মানে ছাত্র, ছাত্র মানে তালেবান। পৃথিবীর মধ্যে আপনারা দেখেন ইতিহাস, তালেবানদের বিজয় হয়েছে। তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি বলেন? ছাত্রদের। আফগানিস্তান এই পৃথিবীর সবচাইতে জালেম, সারা পৃথিবীতে যারা জুলুম করে বেড়ায়, সারা পৃথিবীতে যারা জুলমের হাতকে লম্বা করে দিয়েছে, সারা পৃথিবীতে গণতন্ত্রের ওয়াজ করে, সৌদি আরব কি আপনার রাজতন্ত্রের ওয়াজ করে। এই হলো আমেরিকার কাজ। এক দেশের সাথে আরেক দেশের ঝগড়া বাজাই দিয়ে নিজেরা অস্ত্র বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? সেই জালেমরা মনে করেছিল ইসলামকে মিঠায়া দিবে, পৃথিবী থেকে মৌলবীদেরকে মিঠায়া দিবে, এবং এই পৃথিবীর সবচাইতে ইসলামের কেন্দ্র কিলা আফগানিস্তানের উপরে তাদের নজর পড়লো। শকুনদের, এই শকুনদের নজর লড়াই চলতেছে 19 বছর। কত বছর? 19 বছর পরে, 19 বছর পরে তারা হিসাব করে দেখলো যে আমাদের হিসাব করে মিলাইয়া দেখলো জিরো, জিরো না আরো মাইনাসে চলে গেছে। তখন জো বাইডেন ক্ষমতায় আসলো যে তাড়াতাড়ি যুদ্ধকে বন্ধ করো। কারণ হলো ওরা গবেষণা করে যে এই যুদ্ধ যদি আমরা চালায়া যাই তাহলে পরবর্তীতে আমাদের ধ্বংস ছাড়া আর কিছুই নয়। কারণ তারা আঘাত করেছে ভিমরুলের বাসায়, তারা আঘাত করেছে কোরআনের বাসায়। আর আফগানিস্তানের তালেবানদের একের পর এক তারা চেইন অফ কমান্ড, একের পর এক তারা লিস্ট করেছে কে কার পরে শহীদ হয়ে যাবে, কে ইসলামের ঝান্ডাকে ধারণ করবে। সাহাবা একরামদের নমুনায় যখন তালেবানরা যখন ময়দানে তারা যখন অবতীর্ণ হলো, আল্লাহর মেহেরবানিতে 19 বছর পর আফগানিস্তানকে আল্লাহ বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ইমারত ইসলাম আফগানিস্তান তাদের পণ্য দিয়ে, তাদের উন্নয়ন দিয়ে সারা পৃথিবীতে রোল মডেল তারা তৈরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? রোল মডেল, তাদের গাড়ি, তাদের রাস্তা, তাদের উন্নয়ন, তাদের জুস, ফলের জুস, বিভিন্ন ধরনের ফ্রুট এবং বিভিন্ন ধরনের উন্নয়ন তারা দেশের মধ্যে পৃথিবীতে তারা প্রচার করতেছে। এখন আমেরিকা থেকে ফলের জুস বা খাদ্য আফগানিস্তান থেকে ইনপুট করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো যেরকম তাহলে আফগানিস্তানের বিজয়টা ছিল কাদের? তালেবানদের। কাদের বিজয় ছিল বলেন? আরো যেরকম কাদের বিজয় ছিল? আমাদের এই 15-16 বছর জুলমের অবসান আমাদের ছাত্র সমাজ অর্থাৎ তালেবান তারা যখন হিম্মত করেছে বিনা অস্ত্রে। ছাত্রদের কাছে কোনো অস্ত্র ছিল? আরো জোরে কর না। কিছু ফেসিস্টের কিছু পুলিশ বাহিনী ছিল, পেটুয়া বাহিনী ছিল, তারা নির্মমভাবে শুধু গুলি করেছে একতরফা। কিন্তু আমাদের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, বিনা অস্ত্রে। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরামদেরকে তবুকের ময়দানে যুদ্ধ ছাড়া বিজয় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিনা অস্ত্রে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, জুলমের অবসান ঘটিয়েছেন। আমরা আগামী দিন এই ময়দানে কোরআন সুন্নাহর কথা ওপেনভাবে বলবো ইনশাআল্লাহ, এবং নিজেরাও কোরআনের আইনকে মানতে চাই, কোরআনের শাসনকে আমরা চাই। কে কে চাই? দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, বর্তমান যারা দেশ পরিচালনা করছে তারা হলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার। তারা এত কিন্তু ইসলাম প্রিয় যে তাও না,
আবার ইসলাম বিদ্বেষী তাও না। এদের উপরে পুরাটা ছেড়ে দিলে আমাদের চলবে না, আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে কিছু জ্ঞান কম থাকার কারণে কদিন আগে এক নাস্তিককে, এক গায়ককে, এক নায়ককে আপনার এই উপদেষ্টার মধ্যে নিয়োগ দিয়ে দিছিল। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলে ফারুকি। কথা বলেন ঠিক কিনা? হায় হায়। আর এই ফারুকি ফেসিস্টের অত্যন্ত কাছের মানুষ। কিরে ভাই, এ দেশের রক্ত, ছাত্রদের রক্ত, তাজা রক্ত এখনো শুকায় নাই। আপনারা কিভাবে ছাত্রদের রক্তের সাথে এইভাবে, যেই রক্তের উপরে পাড়ি দিয়েই উপদেষ্টা দাঁড়িয়ে আছে, রক্তের উপরে পাড়ি দিয়ে এতে স্বাধীন হয়েছে, আরেকবার পুনরায় অবসারণ হয়েছে, এখনই আপনারা কিভাবে রক্তের সাথে গাদ্দারি করেন? কথা বলেন ঠিক কিনা? আমরা উপদেষ্টাদেরকে বলে দিতে চাই, আপনারা আগামী দিনে কাকে নিয়োগ দিবেন, বিয়োগ দিবেন, আবারও চিন্তা করে নিয়োগ দিবেন। না হয় এদেশের 17 কোটি তাওহীদি জনতা, আলেম উলামা এবং ছাত্ররা আবারও ময়দানে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি কোরআন বিরোধী, আপনার এটাকে কি বলা হয়, এই কওমে লূতের যে আমল, এটাকে কি বলা হয়? সমকামিতা। সমকামিতা মানে বুঝেন? ট্রান্সজেন্ডার বা ছেলে ছেলে বিবাহ। নাউজুবিল্লাহ বলেন, এটা ভাবা যায়? আপনারা কি জানেন ইউরোপ আমেরিকার উন্নয়নের কোনো অভাব নেই, শুধু একটা জায়গায় অভাব আছে। সেটা কি জানেন? ওদের স্কুলের ভিতরে যখন বাচ্চাকে ভর্তি করা হয় তখন নাম লেখে মায়ের। কার নাম লেখে? আরো জোরে কোন কার নাম? অথচ ইসলামের বিধান হলো নাম লিখবে বাবার। ওরা চিন্তা করে দেখছে সর্বনাশ, বাংলাদেশে তো আলেম ওলামারা সচ্ছল, বিশেষ করে দাওয়াতে তাবলীগের মেহনত বাংলাদেশে আলহামদুলিল্লাহ, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। পীর বুজুর্গদের জায়গা বাংলাদেশ। এদেশের মানুষ ইসলাম প্রিয়, বিশ্ব ইস্তেমার ময়দান আপনাদের কাছে। ওরাই চিন্তা করলো, যাহাই আমাদের দেশের বাচ্চাদের পরিচয় হয় মায়ের, আর বাংলাদেশের ছেলে মেয়েদের পরিচয় হয় বাবার, এটা তো হতে পারে না। এই জন্য আমার দেশ থেকে কিছু নাস্তিকদের, দূষরদেরকে তারা কানেক্ট করছে। এখন আমাদের স্কুলগুলিতে এই আইন করতেছে যে মায়ের নামটা বাধ্যতামূলক। কেন জানেন? এই গমরটা কি জানেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, মাইন্ড করবেন না, বুঝার জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। আমি মশা দিয়ে দৃষ্টান্ত দিতেও আমি লজ্জাবোধ করি না, কারণ দৃষ্টান্ত দিলে কথা বোঝা যায়। সেটার হিকমত হলো, ওদের কৌশল। আমাদের দেশে যেমন নাকি আপনার এই যে এখন বর্তমানে কাতি মাস চলতেছে, অগ্রহায়ণ মাস চলে, এই কাতি মাসে অগ্রহায়ণ মাসে দেখবেন কুকুর কুকুরনির একটা মিলন হয়। এই কথা বলেন না কেন? এবং কুকুরের সামনে দেখবেন ভাদ্র আশ্বিন মাসে দেখবেন বা কয়েক মাস ব্যবধানে বাচ্চা দেয়। কিন্তু একটা কুকুরনিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুই বাচ্চা কোথায় দিকে নিছ, তাহলে কোনো কুকুরনির বাচ্চা তার বাবার পরিচয় দিতে পারবে? কোনো কুকুরনি কোত্থেকে বাচ্চা নিয়েছে তার পরিচয় দিতে পারবে? কথাগুলি যদি একটু নেগেটিভ মনে হচ্ছে, নেগেটিভ নেবেন না, কথা বুঝাইতে চাইতেছে। আল্লাহ নিজেও এভাবে উদাহরণ দিয়ে কোরআনে কথা বলেছেন। তার মানে হলো আমার দেশের হাইওয়ান জানোয়ার যেভাবে বাচ্চা জন্ম দেয়, গাভী কোন সার থেকে আপনার বাচ্চা নিয়েছে তার পরিচয় নাই, কারণ তার কোনো হিসাব কিতাব নাই। গরুর কোনো হাসরের ময়দান নাই, কুকুরের কোনো জবাবদেহিতা নাই, আমার আপনার জবাবদেহিতা আছে। এই জন্য আমার আপনার পরিচয় মায়ের নয়, আমার আপনার পরিচয় বাবার। যেমন জাতির পিতা ইব্রাহিমের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের 17 নম্বর পারায় দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষের জাতির পিতা ইব্রাহিম। বলেন আমাদের জাতির পিতাকে? গত সময় ফিসুস সরকারে দেশের মানুষকে, একটা মানুষকে গোটা দেশের বাবা বানাইতে চাইছিল। কথা বলেন ঠিক কিনা? এ মানুষ ভালো করে বুঝেন, একটা মানুষ একটা দলের জন্য লিডার হতে পারে, নেতা হতে পারে, কিন্তু একটা মানুষ গোটা জাতির বাবা হইতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন তামাম পৃথিবীর সকল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে নোট করে দিয়েছেন, জাতির পিতা হওয়ার জন্য অনেকগুলি ইন্টারভিউ দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 10টা ইন্টারভিউ দিয়ে তিনি জাতির পিতা হয়েছেন। আমার বন্ধুগণ,
এই জন্য আমার আপনার আব্বা আম্মার বিবাহ হয়েছে, তার পরিচয় আমার আব্বার নাম বলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে তিনি সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণের ভিতরে নবী বলেছেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। নবী একবারও পরিচয় দেয় নাই আমি আমেনার ছেলে মুহাম্মদ, এটা পরিচয় দেয় নাই। এটা বিধানও নয়, বিধান হলো বাবার পরিচয় দিতে হবে। এই জন্যই বলে মানুষ আমি আমার বাবার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের ভিতরে নাস্তিকরা এবং সেই লাল শকুনের কুত্তা বাহিনীরা কেন মায়ের পরিচয় দিতে চায়? কারণ ইউরোপ আমেরিকার ভিতরে ওর আমার দেশের যেমন হাইওয়ান জানোয়ারের বাচ্চাদের জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবার পরিচয় নাই। আল্লাহ মাফ করুক বন্ধুরা, অন্যদিকে কেউ কথাগুলি নেবেন না, বোঝার চেষ্টা করেন। ইউরোপ আমেরিকা উন্নয়নের কোনো অভাব নাই, কোনো অভাব নাই, কোনো অভাব নাই উন্নয়নের। একটাই অভাব আছে, ওই দেশের মানুষের চরিত্র। আমার দেশের হাইওয়ান জানোয়ার কুকুরনির মতন, জোরে কর নাউজুবিল্লাহ। আমার দেশের কুকুরনির যে বাচ্চাগুলি জন্ম দেয়, যেমন কুকুরনি জানে না তার বাচ্চা কোথায় থেকে নিয়েছে। ইউরোপ আমেরিকার প্রত্যেকটা নারীর পেটে বিবাহর আগেই তাদের বাচ্চা হয়ে যায়, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা যে রোনালদো বড় বড় খেলোয়াড়ের ফলো দেন, খেলোয়াড়কে আপনি পছন্দ করেন, হে যুবক তুমি জানো না ওই রোনালদোর বিবাহর আগে বিবাহ ছাড়া নারীকে ব্যবহার করেছে, ওই নারীর বাচ্চা তার সাথে আছে। এমন জিনাখোরকে তোমরা কিভাবে ফলো দাও? আল্লাহর কোরআন বলছেন ফাআইনা তাযহাবুন, এ মানুষ কোথায় যাচ্ছ? তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি হবে? তোমার পরিচয় তো তুমি হবে মুসলমান। তোমার পরিচয় কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা নাম রেখেছে মুসলমান। বলেন আমাদের নাম কি? আরো জোরে কোন না? আমি যদি বাংলাদেশের পার্লামেন্টে যাই আমার পরিচয় হবে আমি মুসলমান। আমি যদি ইউরোপ আমেরিকাতে যদি হোয়াইট হাউসে ঢুকি পরিচয় হবে আমি মুসলমান। কারণ আমার মুসলমানের পরিচয়, এইটা আমার গর্ব, এটা আমার অহংকার। কথা বলেন দীক্ষিরা। আমার বন্ধুগণ, ইউরোপ আমেরিকাতে উন্নয়নের অভাব নাই, একটাই অভাব আছে, ওই দেশের মানুষের চরিত্রগুলি আমার দেশের জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহর মেহেরবানিতে এদেশের দাওয়াতের তাবলীগের মেহনত আছে, আলেম উলামাদের ওয়াজ আছে, প্রতি রাত হাজার হাজার ওয়াজ নসিহত হয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ জুমার দিন মসজিদে ভরপুর হয়ে যায়। এদেশের যুবকরা যদি নামাজ নাও পড়ে ইসলামকে বড় ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের ভিতরে আগামী দিন আমাদেরকে মাথায় রাখতে হবে, শুধু একের পর এক সরকার পরিবর্তন করব এটাই আমাদের বিজয় নয়। আগামী দিনে আমাদের মাথার মধ্যে এই ম্যান্ডেট নিতে হবে, আমাদের দেশের ভিতরে কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন যদি আপনি চালু করেন তাহলে হবে নাকি? আর কোরআনের আইন যদি চালু করতে পারেন, আল্লাহ কোরআন শরীফে গ্যারান্টি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনের আইনকে মানতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য কোরআনের আইন আমরা মানতে রাজি আছি। আর জোরে কোন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে দেখবেন, এই দেশের ভিতরে মানুষগুলি এমনভাবে চলতেছে, মানুষ যেন হাহাকার করতেছে। আরে আপনারা জানেন, বর্তমানে আপনারা যারা স্কুল কলেজে পড়ান, আপনাদের ছেলেমেয়েদেরকে পড়ান, কোনো আমাদের বাধা নাই, আমাদের কোনো নিষেধ নাই। শুধু আমাদের একটাই কথা, আপনার ছেলেকে স্কুল কলেজে পড়াবার আগে আপনি সন্তানকে কোরআন শিখাইয়া দেন। যদি আপনি জীবনের প্রথম যদি কোরআন শিখাইয়া দেন, আপনার সন্তান বড় হয়ে বড় রাজনীতিবিদ হবে, কিন্তু নাস্তিক হবে না। আপনার সন্তান বড় অফিসার হবে, বিসিএস ক্যাডার হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি কোরআন শিখাইয়া দেন, আলহামদুলিল্লাহ, আপনার সন্তান নাস্তিক হবে না, ইসলাম বিরোধী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমরা আজকে ভুল বুঝতেছি, মনে হয় যেন কোরআন আসলে আমাদের উপরে একটা বোঝা। না,
কোরআনের দ্বারাতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যেভাবে সমাজ গঠন করেছিলেন, এক নাম্বার ছাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 বছর রাষ্ট্রীয় প্রধান ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সহবতে কোরআনের মাধ্যমে তিনার যে জীবনজীবী গঠন করেছিলেন, তার কথা কিতাবের মধ্যে আসছে। ইন্তেকালের আগে হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন, মারে আমার তো মৃত্যু গণে আসছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আমাকে একটু কাফনের কাপড়ের ব্যবস্থা করে, কি কি আমাকে দিয়ে কাফন দিবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষ মানুষের জন্য আপনার 3টা কাপড় দেওয়া হয়। কয়টা কাপড় দেওয়া হয়? সবাই বলেন কয়টা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1টা নতুন কাপড় আর 2টা পুরাতন কাপড়, 3টা নতুন দিয়েছিল। তিনি বললেন যে না, আমার দেশের সকল মানুষের ভিতরে আমি এখনো 3টা করে কাপড় দিতে পারি নাই নতুন। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আবু বকর তুমি না নবী পাকের খলিফা, তুমি নাকি খলিফাতুর রাসূল ছিলে, তোমার রাষ্ট্র পরিচালনার সময় মানুষকে তুমি 3টা কাপড় দিতে পারো নাই, তুমি কেন 3টা নতুন কাপড় পরিধান করে আসছো? কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি জিজ্ঞাসা করে, রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে লজ্জিত হয়ে যাব। ওরে মা, আমার 3টা কাপড়ের দরকার নাই, 1টা নতুন দাও আর 2টা পুরান দিই যথেষ্ট। এগুলি কোথায় থেকে শিখেছিলেন? কোরআন থেকে। বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশের থেকে রাষ্ট্রীয় সফরে যাবে আমেরিকা, যা কোনো অসুবিধা নাই, দেখলেন নাতিপুতি সহ দলের পাতি নেতা সহ বিরাট বহর নিয়ে দেশের কোটি কোটি টাকা তারা নষ্ট করে থয়ে গেছে। বন্ধুরা, থয়ে গেছে, কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে এই 17 কোটি মানুষের সামনে তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা টাকাও যদি তোমরা যদি অন্যায়ভাবে খরচ করে থাকো, রাষ্ট্রের মানুষ হয়তো অপরাধ ছিল, তোমাদের থেকে হিসাব নিতে পারে নাই, কিন্তু আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এত সোজা নয় দায়িত্ব নেওয়া, এত সোজা নয়। এখন তোমার এখানে দায়িত্ব নেওয়ার জন্য আমাদের মধ্যে বাড়াবাড়ি চলতেছে। যে দায়িত্ব নিবা, দায়িত্বর হক যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে গোটা দেশের মানুষের সামনে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে বন্ধুরা। এজন্য সবচেয়ে বড় হাতিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ। আর মুফতি সাইফুল সাহেবের যে মাদ্রাসা, এইখানে যে মাদ্রাসাটা করেছে, এই মাদ্রাসাটা ছিল আমার মহল্লায়, জহির মার্কেটের ওই দিকে আগে ছিল, এখানে এবার নিয়ে আসছে। আমি ওই মসজিদের জুমা পড়াই, তো এখানে মাদ্রাসাটা নিয়ে আসছে। এই মাদ্রাসা যারা থাকে আশেপাশে বাড়িঘর, একটু সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে ডেলিভারির বেদনা আল্লাহ তাআলা সহজভাবে ডেলিভারির কাজ সম্পন্ন করে দেয়। আরো জোরে করলে সুবহানাল্লাহ। আর যদি কোনো মমস্য ব্যক্তির পাশে যদি আপনার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মমস্য ব্যক্তির জবান দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর কষ্ট থেকে আসান করে তার জবান দিয়া কালিমা শরীফ চালু করে দেন। এই কোরআন শরীফ আমাদের ঘরে আছে না নাই? আমরা কি করি, ওই মাদ্রাসার মধ্যে একটা ফোন করি, হুজুর আমার অমুকের তো মৃত্যু সজ্জা, মমস্য অবস্থায় আছে, একটু কোরআন শরীফের খতম করেন, এরকম টেলিফোন করি কিনা? আবার আপনারা করবেন, নিষেধ করছি না, করবেন, কিন্তু এই কোরআন শরীফ আপনারা কখন পড়বেন? মৃত্যুর পরে যখন মানুষ মারা যায়, তখন দেখবেন চতুর্পাশে বসে কোরআন শরীফ পড়ে, আছে না নাই? মৃত্যুর পরে আপনি এদিকে থাকেন না, কোরআনের কথা বলছে, ওদিকে থাকেন কেন? মানুষ যখন মারা যায় তার চতুর্পাশে কোরআনের খতম। আর যদি কোনো নেতা বা পাতি নেতা যদি মারা যায়, বা মসজিদের সভাপতি বা সহসভাপতি বা সেক্রেটারি মারা যায়, বা এর বাবা মা কিছু মারা যায়, তাহলে মসজিদের ইমাম সাহেবের রফা দফা ছুটে এলে একটু পরপর মাইক দিয়ে এলান করতে হয়, আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মেশা সারা জীবন কোরআন শরীফ পড়ার নামে খবর নাই, মরার পরে তামাম দুনিয়ার সকল হাফেজে কোরআন যদি চতুর্দিকে বৈশা আপনার কোরআন পড়ে কি লাভ হবে? কথা বলেন না কেন? কথা বুঝতেছেন? জিন্দা মৃত্যুর আগে আপনাকে কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ইমাম সাহেব তো বেচারা বিপদে পড়ছে, মুয়াজ্জিনও বিপদে পড়ছে, একটু ফরফরে এলান, এইমাত্র এলান করছে, আবার করেন, আমি না টেলিফোন করলাম। এই বালাই আছে না নাই? আরো জোরে কর না। বহুত মসজিদে ইমামতি করেছি,
কোনো কোনো জায়গায় মসজিদের দায়িত্বশীল দ্বীনের জ্ঞান না থাকার কারণে একদম অজ্ঞ জাহিল আচরণ করে, এমন আচরণ করে, বাড়ির কাজের মানুষের সাথে এমন আচরণ করে না। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলি, আপনি কার সাথে আচরণ করছেন? সে আল্লাহর ঘরের খেদমতগার ইমাম, সে আল্লাহর ঘরের খাদেম, সে আল্লাহর ঘরের মুয়াজ্জিন। মুয়াজ্জিন কেডা জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা থেকে সে কালো মানুষ, হুজুরের কাছে ঈমান এনেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের আগে মুয়াজ্জিন হওয়ার কারণে, নবী পাকের দুয়ার কারণে হযরত বিলাল সকলের আগে জান্নাতে যাবে। পৃথিবীতে সকল নবীদের আগে কে বেহেশতে যাবে? আমার নবী। কিন্তু নবীজির আগেও বেলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন। কেন জানেন? হযরতে বেলাল থাকবে হুজুরের যে সওয়ারি, ওই সওয়ারের রশি, ওই সওয়ারের যে মালা, এটা ধরে রাখবে হযরতে বিলাল। সুবহানাল্লাহ। কোন বেলালের কোয়ালিফিকেশনটা কি, যোগ্যতা কি? সে পৃথিবীর সবচাইতে বড় সিনিয়র, সবচাইতে বড় মুয়াজ্জিন হলো হযরতে বিলাল। আর জোরে কোন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন দেখবেন ইমাম মুয়াজ্জিনকে হঠাৎ করে কমিটি বিদায় দেয়া দেয়, আছে না নাই? অনেক মসজিদের ভিতরে ইমামের কোনো কমপ্লেইন নাই, মুয়াজ্জিনের কোনো কমপ্লেইন নাই, হঠাৎ করে কমিটির সিদ্ধান্ত বিদায়, আছে না নাই? কারণ এগুলি তো সরকারি চাকরি না। ও বন্ধু, আপনি বিদায় করে দিলেন, একজন রিজিকের মধ্যে হাত দিলেন, আঘাত করলেন। এ বন্ধু, তার পরিবারের বদদুয়া, তার বাচ্চাদের বদদুয়া, ওই আলেমের বদদুয়া থেকে তুমি কেমনে বাঁচবা? আগামী দিনে এমন একটা ঝামেলার মধ্যে আল্লাহ তোমাকে ফেলে দিবে, তখন তুমি ঠের পাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে। ইমাম মুয়াজ্জিন খাদেমকে আপনি অর্ডার দিতে পারবেন না। পারবেন? আরো জোরে করে পারবেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কমপ্লেইন। আরবের লোকেরা নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজান সুন্দর না, অস্পষ্ট হয়, দয়া করে তাকে আপনি চাকরি থেকে বাদ দিয়ে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ বড় সুন্দর, মানুষ সুন্দরের পাগল। ও বন্ধু, এটা কোনো অস্বাভাবিক কিছুই নয়, কারণ আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। জোরে করুন না সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ নিজেই সুন্দর। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় সুন্দর। আমার বন্ধুগণ, আরবের লোকেরা কমপ্লেইন দিল, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলালকে বাদ দেন। কেন? কয় তার আজান সুন্দর না, অস্পষ্ট। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর ডাকলেন, বেলাল, তোমার আজান লোকেরা শুনতে চায় না, তোমার আজান নাকি অস্পষ্ট। বহুদিন হযরতে বেলাল আজান দিছে। বন্ধু, খুব ভালো করে শুনবেন এ মুসলমান। উম্মে মাকতুম দুই চোখে দেখে না, অন্ধ সাহাবী, তার আজান বড় সুন্দর। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি আগামী ফজর থেকে আজান দিবা। হযরত বেলালকে ইশারের সময় ডাকলো, ইশারের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নবীজি ডাইকে বললেন, বেলাল, এখন থেকে আর আজান দিবা না, এখন থেকে আজান দিবে উম্মে মাকতুম। হযরত বিলাল মদিনাতুল মুনাওয়ারা, তার বাড়িঘর নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, যেমন আপনাদের ইমামদেরও কোনো বাড়িঘর নাই। মন চাইলে বিদায় করে দেন নগদে। কথা কোন ঠিক কিনা? এবং হযরতে বেলালের চাকরি শেষ। এই জন্য বেলাল কার কাছে যাবে, কার কাছে টেলিফোন করবে? চাচা নাই, চাচি নাই, কোনো আত্মীয় স্বজন নাই। হযরতে বিলাল মসজিদে নববীর বারান্দায় চলে গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। কারণ হলো নামাজই হলো সব। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের মাধ্যমে সব কিছু ফয়সালা করবে। জোরে কোন ঠিক কিনা? হযরত বিলাল নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তে লাগলেন। কতক্ষণ নামাজের ভিতরে দাঁড়ায় আজান, কতক্ষণ রুকু, কতক্ষণ সেজদা। সেজদায় পড়ে হযরতে বিলাল কান্দেন আর বলেন, প্রভু, বহু দূরে থেকে সফর করে এসেছি, ঈমান এনেছি, ঈমানের জন্য অনেক রক্ত দিয়েছি, শরীরের মধ্যে গা হয়ে গেছে, চামড়াগুলি আগুনে পুড়ে পুড়ে খসে গেছে, রক্ত পড়ে মক্কাতুল মুকাররমার ভালুগুলি নিভে গেছে, শরীরের মধ্যে কিছু নাই। ইসলামের জন্য জিহ্বাটা কেটে ফেলেছে। আমি একজন মহিলা, মুশরিক মহিলার গোলাম ছিলাম। জিজ্ঞাসা করেছিল, বেলাল, তুমি কোথায় যাও? আমি বলেছিলাম,
আমি রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাই, সেই অপরাধের কারণে আমাকে অনেক সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এমনকি আমার জিহ্বার অগ্রভাগ কেটে যায়। এখন আমার নামে সাহাবীরা বলছে আমার নাকি আজান সুন্দর হয় না। আসমানের মালিক, জমিনের মালিক, যতক্ষণ পর্যন্ত বেলালের আজানের চাকরি আবার পুনর্বহাল না হবে, যতক্ষণ পর্যন্ত আমি বেলালের মুয়াজ্জিনি দায়িত্ব না আসবে, এতক্ষণ পর্যন্ত আমি বেলাল জমিন থেকে মাথা উঠাইব না। আল্লাহু আকবার গান। হযরত বেলাল জমিনে পড়ে কান্দেন, পৃথিবীর কার কাছে লবিং করে না, কাউনু এমপি মন্ত্রীর কাছে যায় নাই, হযরত উমরের বাড়িতে যায় নাই, আবু বকরের বাড়িতে যায় নাই, নিজে নিজে কান্দেন আর মালিকের কাছে সাহায্য চায়। কারণ কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনারা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলার আইন অনুযায়ী হযরত বেলাল নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন আর কান্দেন আর বলেন, প্রভু গো, যতক্ষণ পর্যন্ত আমার মুয়াজ্জিনের দায়িত্ব না আসবে আমি বেলাল মাথা উঠাইব না। লম্বা রাত। হযরত বেলাল মসজিদে নববীর বারান্দায় বসে কাঁদে। নবীজি হুজরা মুবারকে আরাম করেন। ওই জায়গাগুলি বন্ধু সফর করে এসেছি, বহু মুখস্থ বয়ান করেছি, এখন মনে হয় যেন চৌকে ভাসতেছে। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা কে কে যাইতে চাই? দু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মানুষগুলিকে এত রাত আব্দুর রহিম আল মাদানির পরেও এরা বসে আমার মতন ভাঙাচোরা মানুষের বয়ান শুনছে। আল্লাহ এই মানুষগুলিকে আপনি জীবনের একবারে হলো মক্কাতুল মুকাররমা এবং মদিনার সফরের তৌফিক দান করিয়ে। হাত নামান। হযরত বেলাল কান্দেন, নবীজি আরাম করে, সাহাবীরা মনে মনে খুশি, আগামী দিনে আজান সুন্দর হবে। হযরত উম্মে মাকতুমের বড় কণ্ঠ সুন্দর। হযরত উম্মে মাকতুম ফজরের সময় আন্দাজ করে, তখন তার ঘড়ি ছিল না, তখন জামানে কি ঘড়ি ছিল, আন্দাজ করে হযরত উম্মে মাকতুম আজান দিল। আজান দিলে পরে সাহাবীরা বাড়ি থেকে উঠে মসজিদে নববীতে ভরপুর, বড় খুশি, সুন্দর আজান শুনতে পেলাম। আমার বন্ধুগণ, এত সুন্দর আজান দেওয়ার পরে মসজিদ ভরে গেছে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি একটু আরাম করতেন। মনে রাখবেন, নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ কোন, এই আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নবীর মধ্যে পার্থক্য। আমরা বলি আমরাও মানুষ, নবীও মানুষ। তা আমাদের কিছু ভাইয়েরা আছে, ওরা এটা মানতে চায় না। এটা কি বলে, নবীর আবার মানুষ বলে কেমনে? কারণ হলো পৃথিবীর মধ্যে ফেরেশতাদের চাইতো মানুষের দাম আরো জোরে কোন না। তাহলে আমাদের নবী মানুষ না ফেরেশতা? নবীজি মানুষ না ফেরেশতা? ওনার কি জরুরত আছে না নাই? বিবি বাচ্চা ছিল কি ছিল না? দুনিয়াদারি সব কিছু বুঝতেন কি বুঝতেন না? ফেরেশতারা এগুলি কিছু বুঝেন? তাইলে অবশ্যই ফেরেশতা আর নবীর মধ্যে পার্থক্য। আমরাও মানুষ, নবীও মানুষ, পার্থক্য এতটুক, আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই মাহফিলের পূর্বে একটা রেল লাইন গেছে না? গেছে না? রেল লাইনের নিচে পাথর আছে না নাই? এই সবাই বলেন, পাথর আছে না নাই? কাবা শরীফের কোণার মধ্যে যারা হাজী সাহেবরা গেছেন, গেছেন আপনারা? কারা কারা গেছেন? দেই হাত দেই তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। যারা গেছেন আপনারা দেখছেন কাবা শরীফের কোণে একটা পাথর আছে না নাই? এটার নামও পাথর। আপনার বাড়ির পাশে রেল লাইনের নিচে এগুলিও পাথর, নামে এক না ভিন্ন? সবাই বলেন, নামে এক না ভিন্ন? আর মর্যাদার ক্ষেত্রে কাবা শরীফের পাথরের সাথে তামাম পৃথিবীর সকল পাথর মিলাইল, কাবা শরীফের পাথরের কি এক জাররা পরিমাণ মর্যাদা হবে? তামাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, বুজুর্গ, মুমিন, মুত্তাকিন সকল মুমিনদেরকে এক পাশে তুলেও আমার নবী পাকের জাররা পরিমাণ সমান মর্যাদা হবে? কে বলছে আমরা নবীকে সম্মান দিতে জানি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমাইলে ওযু ভাঙে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন নবীজি তাহাজ্জুদ পড়ে আরাম করেন। নবী পাকের পেশাব পায়খানা এগুলি সম্পর্কে কিতাবে আসছে, এগুলিকে নাপাক বলা যাবে না। জমিনে পড়লে সাথে সাথে জমিন খেয়ে ফেলতো।
কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন না। একদিন এক সাহাবী সফরের মধ্যে একটা পাত্রের ভিতরে সাহাবীকে বলছে এই পেশাবটা এক জায়গায় রাখো, গোপনে রেখে দাও। ওই সাহাবী একটু দূরে যায়, নিজে পান করে বসে আছে। সুবহানাল্লাহ কোন না। এখন এই মজমাতে বসছে, এত গ্রান, সাহাবীরা কই কে আতর লাগাইছে এত সুন্দর গ্রান। নবী মুস্কি হাসতেছে, জিজ্ঞেস করছে কি তোমাকে যে দিছিলাম এটা কি করছো? হুজুর কোথায় রাখবো? আমি নিজের ভিতরে রেখে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবী এমন করবা না, এটা আমার জরুরত, এমন করবা না। তবে এই জিনিস যার ভিতরে ঢুকে গেছে আমি নবী বলে দেই তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর বারান্দায় কাঁদেন, সাহাবীরা মসজিদে বসা, আল্লাহর নবী যে ফজরের নামাজ তাহাজ্জুদ পড়ে তিনি আরাম করতেছেন। কারণ আজান দিলে পরে হুজুর সুন্নত পড়ে এরপর আরাম করে, জামাতের সময় হলে হুজুর এসে আস্তে করে জামাতে দাঁড়িয়ে যান, ওযু করার দরকার নাই। সুবহানাল্লাহ। আজকে তো নবীজি আর জামাতে আসে না, কারণ হলো হযরত বেলালের নিয়ম ছিল আজান দেওয়ার কতক্ষণ পরে নবীকে গিয়া ডাক দিতেন। কি বইলা ডাক দিতেন এটা মনে রাখবেন। আল্লাহর নবীর নাম দইরা ডাকা নিষেধ। লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার করে। এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও আমার নবীকে তোমরা ডাকবা না। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কিভাবে ডাকবেন? হুজুরের হজরা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া তিনি চিন্তা করতেছেন, হাঁটতেছেন। হঠাৎ করে হযরত বেলালের মধ্যে ইলহাম হয়ে গেছে, তিনি নবীজির কামরা মুবারকের পাশে তিনি বলতে লাগলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। শুনছেন এই আওয়াজ কোনোদিন? শুনেন কিনা প্রতিদিন ফজরের আযানে হযরত বেলাল বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল এটা কোথায় পাইলা? ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটতেছি আর ভাবতেছি, আমার জবান দিয়ে আল্লাহ বাইর করে দিছে। আল্লাহর নবী বলছেন, বেলাল তোমার এই শব্দটা আল্লাহ শুনে খুশি হয়ে গেছে, আমি নবীও খুশি। আগামী দিনে ফজরের আজানের মধ্যে এই শব্দটা ঢুকাইয়ে দিবা। সুবহানাল্লাহ কর। ফজরের আজানের মধ্যে এই শব্দটা যুক্ত করে দিবা। এখন হযরত বেলাল যখন এই শব্দটা বলেন, নবীজি উঠে যায় নামাজে দাঁড়ান, নামাজ পড়ান সুন্নতি কেরাতে। আমার বন্ধুগণ, এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে তো আর ডাকে না। এখন উম্মে মাকতুম আজান দিয়ে বসে আছে, নবী তো আর আসে না। এইভাবে অনেক সময় হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। সাহাবীরা বসে বসে তসবিহ পড়তেছে, 3 তসবিহ পড়া শেষ, 6 তসবিহ পড়া শেষ, 12 তসবিহ পড়া শেষ, সময় তো আর শেষ হয় না। কোথায় আসছে কথাটা? কি বলেন? ওয়াজ শুনবেন না? বন্ধ করে দেব, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমরা মুখতাসর করে শেষ করে দিই, কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ডাকতেন উম্মে মাকতুম তো এইভাবে আজকে ডাকে নাই। এমনি করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন এসে গেছে। আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল কি ব্যাপার? আজান হয়েছে অনেক কান হলো, কিন্তু পূর্ব দিকে এখনো সাদার হয় নাই, অন্ধকার কেন? আজান তো হয়েছে অনেক আগে। জিবরিল আমিন জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আজান হয় নাই। যে আজান হয়েছে ওই আজান আসমানে যায় নাই, অর্থাৎ আল্লাহর আরশে যায় নাই। আজান তো হয় নাই। আজান হলে সবে সাদেক আজান হবে, আস্তে আস্তে সাদা হয়ে যাবে পূর্ব দিগন্তে। না, তো আজান তো হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন প্রতিদিন যে আজান হয় তার চাইতে বড় সুন্দর আজান হয়েছে আজকে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মানুষের সুন্দর কণ্ঠ দেখে না, মানুষের রূপটা দেখে না, চেহারা দেখে না।
আল্লাহ দেখেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের অন্তর দেখে। হযরতে বেলাল যেই তাকওয়া নিয়ে, যেই আন্তরিকতা নিয়ে, যেই ইশক প্রেম নিয়ে আজান দেয়, ওই তাকওয়াওয়ালা আজান যতক্ষণ না হবে জমিনের অন্ধকার দূর হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুগণ, আমাদের অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নিজেদের বাচ্চাদেরকে কোরআন পড়াইতে হবে। স্কুলে কলেজে পড়ান, কোনো অসুবিধা নেই, আমরা হুজুররা কোনো বাধাও দেই না। কিন্তু আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন কি ইনশাআল্লাহ? শিখাবেন তো ইনশাআল্লাহ? এবং নিজে পড়বেন, আপনার পরিবারকে বলবেন সকালবেলা উঠে ফজরের পরে অন্তত সূরা ইয়াসিন যেন তেলাওয়াত করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআন সুন্নাত কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, এবং আমাদের ঘরে যেন আমরা যেন সকাল সন্ধ্যে কোরআন পড়তে পারি, সেই তৌফিক যেন দান করে। সবাই বলেন আমিন।